নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানব পরম করুণাময় ভগবান যখন তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখন তিনি কি কি ইঙ্গিত দেন এবং সেই সময়ে ভক্তের শরীর ও মনের মধ্যে কি কি পরিবর্তন দেখা যায়। আমরা প্রায়ই ভাবি, ভগবান কি আমাদের কথা শোনেন? তিনি কি আমাদের প্রতি সন্তুষ্ট? কিভাবে আমরা বুঝবো যে তিনি আমাদের উপর কৃপা বর্ষণ করছেন? এই প্রশ্নগুলোর উত্তর আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা সেই সমস্ত লক্ষণগুলি বিস্তারিতভাবে আলোচনা করব, যা থেকে বোঝা যায় যে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, আমরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণীও আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের জীবনকে আলোকিত করতে সাহায্য করবে। তাই আধ্যাত্মিকতার এই পথে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি এই আলোচনা আপনাদের জীবনে এক নতুন দিশা দেখাবে। বন্ধুরা, বসন্তের আগমনে যেমন গাছে নতুন পাতা দেখা যায়, তেমনই যদি কোনো ভক্তের জীবনে এই 5টি লক্ষণ প্রকাশ পায়, তবে বুঝবেন ঈশ্বরের ভালোবাসা তার হৃদয় স্পর্শ করেছে। যখন কোনো মানুষ ঈশ্বরের অনুগ্রহ লাভ করেন, তখন এই চিহ্নগুলো তার জীবনে আলোর মতো ফুটে ওঠে। বন্ধুরা, ঈশ্বর আমাদের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখেন। তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের পথ প্রদর্শন করেন। এই সংকেতগুলো প্রায়ই আমাদের অন্তরের গভীরে অনুভূত হয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। তাই আসুন আমরা আমাদের হৃদয়কে উন্মুক্ত রাখি, যাতে ঈশ্বরের এই বার্তাগুলো আমরা গ্রহণ করতে পারি। প্রায়ই দেখা যায় মানুষ গভীর বিশ্বাসে ঈশ্বরের কাছে কিছু পাওয়ার জন্য প্রার্থনা করে। ঈশ্বরও হয়তো কোনো না কোনো ইঙ্গিতের মাধ্যমে তাদের সেই প্রার্থনার উত্তর দেন, কিন্তু দুঃখের বিষয় অনেকেই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না। তাই এই বিষয়টি মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি। প্রথম ইঙ্গিতটি হলো, যে ব্যক্তি জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিক উপলব্ধি করতে পারে, ঈশ্বর তাকে নিজের প্রিয় পাত্র হিসেবে বেছে নেন। এর অর্থ হলো, শুধুমাত্র প্রার্থনা করলেই হবে না, জীবনের প্রতিটি দিনকে ভালোভাবে বুঝতে হবে, প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে হবে। জীবনের ছোট বড় সব ঘটনার মধ্যেই ঈশ্বরের ইঙ্গিত লুকিয়ে থাকে। যারা এই ইঙ্গিতগুলি বুঝতে পারে, তারাই ঈশ্বরের কৃপা লাভ করে। জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার অর্থ হলো বর্তমান সময়ে বেঁচে থাকা, অতীত বা ভবিষ্যতের চিন্তা না করে বর্তমান মুহূর্তের গুরুত্ব বোঝা। প্রতিটি কাজের মধ্যে, প্রতিটি সম্পর্কের মধ্যে, এমনকি প্রতিটি নিঃশ্বাসের মধ্যেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। যখন আমরা জীবনের এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারি, তখনই আমরা ঈশ্বরের কাছাকাছি যেতে পারি। যারা জীবনের প্রতিটি দিনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে, তারা ঈশ্বরের প্রিয় পাত্র হয়ে ওঠে, কারণ তারা জানে যে জীবন ঈশ্বরের দেওয়া একটি উপহার। তারা প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। তাই শুধু প্রার্থনা করলেই হবে না, জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার চেষ্টা করুন, ঈশ্বরের ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করুন। তাহলেই আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন। যখন কোনো ব্যক্তির ওপর ঈশ্বরের কৃপা বর্ষিত হয়, তখন তার চেহারায় এক স্বর্গীয় আভা ফুটে ওঠে। তার মুখমণ্ডল যেন এক ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত হয়। এই আলো কোনো সাধারণ আলো নয়, এটি হলো আত্মার আলো, যা ঈশ্বরের সান্নিধ্যে আসার ফলে জ্বলে ওঠে। সেই ব্যক্তির প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি, এমনকি তার হাসিও যেন এক আনন্দময় বার্তা বহন করে। তাকে দেখে মনে হয় সে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার জীবনে কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই। এই আনন্দ বাইরের কোনো বস্তু থেকে আসে না, বরং এটি আসে ভেতর থেকে, ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসার ফলস্বরূপ। দ্বিতীয় সংকেতটি হলো, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি জীবনের প্রতিটি পরিস্থিতিতে
ঈশ্বরের প্রতি তার বিশ্বাস অটুট রাখে। তার কাছে বস্তুগত সম্পদ থাকুক বা না থাকুক, তার হৃদয় সর্বদা আনন্দে পরিপূর্ণ থাকে। সে জানে ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছেন এবং তার মঙ্গল করবেন। এই বিশ্বাস তাকে জীবনের কঠিনতম সময়েও শান্ত ও স্থির থাকতে সাহায্য করে। তার মনে কোনো ভয় বা অনিশ্চয়তা থাকে না, কারণ সে জানে ঈশ্বরের পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ। তার এই অটল বিশ্বাস এবং নির্ভরতা তাকে এক বিশেষ মানসিক শান্তি এনে দেয়, যা সাধারণ মানুষের কাছে অধরা। বন্ধুরা, মনে রাখবেন, শুধু বস্তুগত প্রাচুর্যই মানুষকে ধনী করে না, হৃদয়ের ঐশ্বর্য সমান গুরুত্বপূর্ণ। সম্পদকে মাটির মতো ব্যবহার করুন, অর্থাৎ প্রয়োজন মতো ব্যবহার করুন, অহংকারের প্রতীক হিসেবে নয়। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যা একটি জীবন্ত শ্মশানের মতো। তৃতীয় সংকেতটি হলো, যখন পরমেশ্বর কারো প্রতি কৃপা দৃষ্টি দেন, তখন সেই ব্যক্তির মধ্যে এক অভূতপূর্ব শক্তির সঞ্চার হয়। তার হৃদয়ে ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটে, যা সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করতে সক্ষম। অর্থাৎ যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় শুভ শক্তি ভগবান সেই ব্যক্তির মধ্যে জাগ্রত করেন। 4 নম্বর সংকেতটি হলো, যখন পরমেশ্বর কারো প্রতি কৃপা দৃষ্টি করেন, তখন সেই ভক্তের অন্তরে সন্তুষ্টির এক অসীম প্রশোভন প্রবাহিত হয়। পার্থিব ধনসম্পদের প্রাচুর্য বা অভাব সেখানে তুচ্ছ হয়ে যায়। ঈশ্বরের আশীর্বাদে সেই ভক্তের হৃদয় সর্বদা পূর্ণ থাকে এবং তার প্রয়োজনের থেকে বেশি ধনসম্পদ স্বয়ং ঈশ্বর তাকে প্রদান করেন। যতই সে খরচ করুক না কেন, ঐশ্বরিক কৃপায় তার ভাণ্ডারে কখনো শূন্যতা আসে না, বরং তা ক্রমাগত পূর্ণ হতে থাকে। এই হলো ঈশ্বরের অপার করুণার এক অনুপম নিদর্শন। ভাগ্য এবং মৃত্যু উভয়ই মানুষের জীবনে অপ্রত্যাশিতভাবে আসে। ভাগ্য যেন একজন নিষ্ঠাবান শিকারী, সে তার লক্ষ্যকে খুঁজে বের করে। ঠিক একইভাবে মৃত্যু অনিবার্য এবং অপ্রত্যাশিতভাবে আমাদের জীবনে উপস্থিত হয়। 5 নম্বর সংকেত হলো, ঈশ্বর যখন কাউকে বিশেষভাবে ভালোবাসেন, তখন তিনি সেই ব্যক্তিকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান। এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি সেই ব্যক্তির আনুগত্য এবং বিশ্বাস কতটা গভীর তা যাচাই করা। এই পরীক্ষাগুলি প্রায়ই কঠিন এবং বেদনাদায়ক হতে পারে, কিন্তু এগুলি ঈশ্বরের ইচ্ছার একটি অংশ। যারা ঈশ্বরের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল এবং ধৈর্যশীল, তারা ঈশ্বরের প্রিয় পাত্র হয়ে ওঠেন। তারা বুঝতে পারেন যে জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনার অংশ। অন্যদিকে যারা ঈশ্বরের ইচ্ছার প্রতি অসন্তুষ্ট হন, তারা প্রায়ই অভিযোগ করেন এবং ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস হারিয়ে ফেলেন। তারা বুঝতে পারেন না এই পরীক্ষাগুলি তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয়। আসলে বন্ধুরা, জীবনে কঠিন পরিস্থিতি এলে কখনো ভেঙে পড়তে নেই। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার ধৈর্য এবং মনোবল পরীক্ষা করছেন। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তাদের প্রতি তিনি সন্তুষ্ট হন এবং তাদের হৃদয়ে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন। এই 5 ধরনের সংকেত মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো মানুষ ঈশ্বরের অনুগ্রহ লাভ করেন, তখন এই চিহ্নগুলো তার জীবনে আলোর মতো ফুটে ওঠে। বন্ধুরা, এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এমন কিছু বাণী শ্রবণ করব, যা আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের ভেতরের পরিবর্তন না ঘটিয়ে বাইরের পরিস্থিতি বদলাতে চায়, তখন জীবন কঠিন হয়ে পড়ে। আসল পরিবর্তন লুকিয়ে থাকে নিজের মধ্যে। দুঃখ পাওয়া মানুষ একদিন সুখের দেখা পেলেও যারা দুঃখ দেয়, তাদের সুখ কখনো স্থায়ী হয় না। জীবনে অনেক সময় বিনা কারণে সমালোচিত হতে হয়, কারণ মানুষ চায় আপনি তাদের ইচ্ছা মতন চলেন। যারা নিজের বিবেক মেনে চলে, তারা কখনো অন্যের হাতের পুতুল হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরম সত্য কখনো নিজের মহিমা প্রচার করে না, বরং তার জ্যোতি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। মিথ্যা সর্বদা নিজেকে সত্যরূপে জাহির করে, কিন্তু তার অন্তঃসার শূন্য। যে আত্মা সন্দেহের বিষে জর্জরিত, সে কখনো শাশ্বত শান্তি লাভ করতে পারে না। সন্দেহ হৃদয়ের গভীরে অশান্তির আগুন জ্বালায়, যা ধীরে ধীরে সম্পর্কে পবিত্র বন্ধন ছিন্ন করে দেয়।
তাই সন্দেহ থেকে দূরে থেকে বিশ্বাস ও প্রেমের অমৃত ধারায় নিজেকে সিক্ত করো, তবেই তুমি পরমাত্মার সান্নিধ্য লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি পরমেশ্বর হয়েও আমার লীলার বিধানের বাইরে নই। রাধার প্রতি আমার হৃদয়ের টান ছিল, মীরাও আমাকে গভীরভাবে চেয়েছিল, কিন্তু নিয়তির বিধান অনুসারে আমি রুক্মিণীর হলাম। এই জগতে প্রতিটি ঘটনা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে, যা আমাদের সীমিত জ্ঞানের বাইরে। অস্ত্র শুধু দেহকে ক্ষত বিক্ষত করে, কিন্তু মানুষের মুখের নিগ্রত শব্দ আত্মার গভীরতম স্থানে আঘাত হানে। তাই প্রতিটি শব্দ উচ্চারণের আগে আমাদের অন্তরের গভীরে সংযমের আলোকবর্তিতা জ্বালানো উচিত। কারণ শব্দ হলো ব্রহ্মস্বরূপ, তাই এর সঠিক প্রয়োগে সতর্ক থাকা প্রয়োজন। জীবনের এই আধ্যাত্মিক যাত্রায় বিশ্বাস হলো আত্মার খাদ্য, যা আমাদের শক্তি যোগায়। সৎকর্ম হলো সেই পবিত্র গৃহ যেখানে আত্মার শান্তি খুঁজে পায়। জ্ঞান হলো দিব্য আলো, যা আমাদের পথ দেখায়। এই তিনের সম্মিলিত শক্তি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে রক্ষা করে। আমাদের ভিতরের দুর্বলতা, অহংকার, লোভ, হিংসা ইত্যাদি অভ্যন্তরীণ ছিদ্রগুলি আমাদের আধ্যাত্মিক পথে প্রধান বাধা। বাইরের জগতের ক্ষতিকর প্রভাব তখনই আমাদের ক্ষতি করতে পারে যখন আমাদের ভেতরের শক্তি দুর্বল হয়ে পড়ে। পার্থিব সম্পর্কগুলো ক্ষণস্থায়ী এবং শর্ত সাপেক্ষ, কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নিঃশর্ত এবং চিরস্থায়ী। আন্তরিক প্রার্থনা এবং আত্মসমর্পণের মাধ্যমে আমরা সর্বদা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। পার্থিব প্রশংসা বা নিন্দা আমাদের আধ্যাত্মিক পথে খুব বেশি প্রভাব ফেলা উচিত নয়। প্রকৃত সুখ এবং শ্রেষ্ঠত্ব আসে ভেতরের শান্তি এবং আত্ম উপলব্ধি থেকে। নিন্দা বা সমালোচনা আত্মসমালোচনার সুযোগ করে দেয়, যা নিজেকে সংশোধন করার জন্য খুব জরুরি। সত্যের পথে চলতে গেলে প্রতিকূল পরিস্থিতি আসবেই, কিন্তু যিনি নিজের লক্ষ্যে অবিচল থাকেন তিনিই পরমাত্মার কৃপা লাভ করেন। জীবনের লক্ষ্য স্থির না থাকলে মন বিভ্রান্ত হয় এবং আত্মিক উন্নতি ব্যাহত হয়। তাই নিজের অন্তরের আলো জ্বালিয়ে সঠিক পথ খুঁজে বের করা প্রয়োজন। আত্মার শুদ্ধতা এবং মনের স্থিরতাই বিবেক ও বুদ্ধিকে জাগ্রত করে, যা জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক দিশা দেখায়। পরনিন্দা থেকে বিরত থেকে নিজের কর্মে মনোনিবেশ করাই প্রকৃত জ্ঞানী ব্যক্তির লক্ষণ। কারণ অন্যের সমালোচনা নিজের আত্মার দুর্বলতা প্রকাশ করে। নিজের অতীতটাকে এইভাবে স্মরণ করুন, আমার আধ্যাত্মিক যাত্রাপথে আমি অসংখ্যবার ভ্রান্ত পথে পা বাড়িয়েছি, অসংখ্যবার হোঁচট খেয়েছি, এবং সেই প্রতিটি অভিজ্ঞতাকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। প্রতিটি ভুল, প্রতিটি হোঁচট আমাকে আমার আত্মনিহিত সত্তার গভীরে নিয়ে গেছে, আমাকে আরো শক্তিশালী, আরো পরিণত করে তুলেছে। আমার আত্মা এই ভুল এবং হোঁচটগুলোর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেকে আরো আলোকিত করেছে। এই যাত্রা, এই ভুলগুলো আমার আধ্যাত্মিক বিকাশের অপরিহার্য অংশ, এবং আমি এই যাত্রার প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। অন্তরের গভীরে বাস করা কামনা বাসনাগুলি প্রায়ই বিভ্রান্তির সৃষ্টি করে, কিন্তু আত্মজ্ঞান এবং বিবেকের আলোকবর্তিকা সেই বিভ্রান্তির অন্ধকার দূর করে সঠিক পথের সন্ধান দেয়। পরমেশ্বরের প্রতি বিশ্বাস ঠিক সেই রূপ হওয়া উচিত যেমন এক শিশু নিশ্চিন্তে তার পিতার কোলে নিজেকে সমর্পণ করে। সে জানে তার পিতা তাকে কখনো বিপদে পড়তে দেবেন না। তেমনই ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস আমাদের জীবনকে প্রতিটি মুহূর্তে রক্ষা করে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, এবং কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবানের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।